আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রদানে কাঙ্ক্ষিত পোস্টাল ব্যালট পাচ্ছেন কুয়েত প্রবাসীরা। তবে উন্নত তথ্য প্রযুক্তির ছোঁয়ায় কুয়েতে অনেক পোস্ট অফিসের কার্যক্রম বন্ধ। ফলে ব্যালট পেপার কুয়েতে এসে পৌঁছালেও বন্ধ পোস্ট অফিসের ঠিকানা থাকায় অনেক প্রবাসীরা এখনও তা হাতে পাননি। সাদিক রিপনের তথ্যচিত্রে চৈতি সরওয়ারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ব্যালট পাচ্ছেন কুয়েতে বসবাসরত প্রবাসীরা। তবে সময়ের বিবর্তনে অনেক পোস্ট অফিসের কার্যক্রম এখন বন্ধ। ফলে ব্যালট পেপার কুয়েতে পৌঁছালেও পোস্টাল ব্যালট হাতে পেতে ভোগান্তিতে পড়েছেন প্রবাসীরা। মঙ্গলবার বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের সাথে পোস্টাল ভোট বিষয়ক মত বিনিময় সভা করেন। এ সময় ভোটাররা পোস্টাল ব্যালট পেতে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। মামলাপুরে যেহেতু পোস্ট অফিস বন্ধ এবং আদালিতে বন্ধ, কুয়েতে এরকম 37টা বন্ধ, যেগুলি পার্শ্ববর্তী কোনো জায়গায় পাঠিয়ে দিয়েছে, যেমন পান্টাসে পাঠিয়ে দিয়েছে। আর পান্টাসের যিনি কর্মকর্তা, ওনার প্রশ্ন একবারে ক্লিয়ার। উনি বলছে যে যার ব্যালট সে খুব নিজে আসতে হবে। বৃহস্পতিবারও পাইনি, সোমবারও পাইনি, মঙ্গলবার আজকেও পাইনি। তারপর আমি অনেক রিকোয়েস্ট করলাম যে দেখেন আমার হাতে সময় নেই, চিঠিগুলো এখানে অনেকগুলো চিঠি পড়ে আছে, কিন্তু যদি আপনারা টাইমটা যদি আমাদের কিছু সহযোগিতা করেন, আমার বলে আমরা 9,000 চিঠি পাবো আমরা, অথবা এর উপরও পাইতে পারি। আমার অনেকগুলো চিঠি পড়ে আছে। আমি লিখে গেলাম, ম্যাডাম দিলাম, ম্যাডাম এখানে আসছে, কিন্তু এখন যদি বস্তা তুমি বুঝো, আমি যদি বস্তা বুঝলাম, বোঝার পর আমি ওটা পাই নাই। এখন আমাদের আনসার দিচ্ছা, আমি নিজে দুদিন গেছি, আমরা 2 ঘন্টা অফিস থেকে বাইরে, কিন্তু আমার কাছে নামতে পারিনি। তবে সভায় দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দেন রাষ্ট্রদূত। কোনোভাবেই কেউ যেন কারচুপির চেষ্টা না করে। একটা স্বচ্ছ সুন্দর ভোট আমাদের ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের জন্য অত্যন্ত প্রয়োজন। তো কারচুপি করলে কি হবে, ওই ব্যালট নষ্ট হয়ে যাবে। পোস্টাল ব্যালটের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য কুয়েতে বসবাসরত সকল প্রবাসীদের প্রতি আহ্বানও জানান রাষ্ট্রদূত। চৈতি সরওয়ার, ৭১।